বাংলাদেশে এমনও লোক আছে যারা ভারতের নাগরিক, যারা বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে বাংলাদেশে চাকরি করে। এরকম হাজার হাজার আছে। এবং মাস শেষে যে ওরা যে বেতনটা পায়, ডলারে পায়, সেই টাকাটা তারা লিগেল ওয়েতে বাংলাদেশ থেকে পার করে না, হুন্ডির মাধ্যমে পার করে থাকে। এরকম বাংলাদেশে হাজারটা কোম্পানি দেখতে পারবেন যারা হচ্ছে এইভাবে ইন্ডিয়ানদেরকে হায়ার করেছে। দেখবেন ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত হচ্ছে ইন্ডিয়ান পিপলস। এদেরকে উচ্চ বেতন দিয়ে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে রাখা হয়েছে এবং এদের বেতনটা ডলারে হয় এবং এরা হচ্ছে এই টাকাটা হুন্ডির মাধ্যমে ভারতে নিয়ে যায়। অর্থাৎ কি হলো, আমাদের দেশের যারা রেমিটেন্স ফাইটার বাইরে বসে নিজের মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতেছে, সেই অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে, সেটা ডলার আকারে আসতেছে। সেই ডলার আবার ভারতীয়রা বাংলাদেশে টুরিস্ট ভিসায় এসে ফ্যাক্টরিতে চাকরি করে কাজ করে সেই টাকা নিয়ে চলে যাচ্ছে। আসলে এটা দুঃখজনক, এটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, ভারতীয়রা বাংলাদেশে চাকরি করবে, সেই ক্ষেত্রে যে গভর্নমেন্ট রুলস আছে, সে কোম্পানি থেকে ইনভাইটেশন পাবে, অ্যাজ এ ফরেনার হিসাবে আসবে, কিন্তু লুকোচুরি করে না, এবং তার বেতনটা কি লিগেলভাবেই তাকে নিতে হবে, কোনো হুন্ডির মাধ্যমে না। হ্যাঁ, তাহলে বিদেশি আমাদের যারা ভাই বোন দেশের বাইরের থেকে এত কষ্ট করে ডলার পাঠাচ্ছে, সেই টাকা যদি এইভাবে ভারতীয়রা মানে লুকায় লুকায় নিয়ে যায়, তাহলে আসলে আমাদের এখানে অনেক কিছুই করার আছে। এখনও অনেকেই বলতে পারেন, যেমন আমি আজকে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে এটা আসলে নির্দিষ্ট কোনো সংখ্যা আমরা বলতে পারবো না কতজন লোক ভারতীয় বাংলাদেশে কাজ করে এবং ডলারগুলো কীভাবে নিয়ে যায়। ডলারগুলো নাকি নিয়ে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, তারাই হচ্ছে বলে দিচ্ছে হুন্ডি আছে, এটা আছে, সেটা আছে। তাহলে কেন এই চেক পোস্টগুলোকে আটকাচ্ছে না, কেন এখানে এগুলোকে আপনারা আটকিয়ে দিচ্ছেন না? এটা তো আপনি একটা আইন করেন যে কোনো কোম্পানিতে যদি বিদেশি নাগরিক পাওয়া যায় অবৈধভাবে বা ট্যুরিস্ট ভিসায় এসে যদি কেউ চাকরি করে, তাহলে তার কিন্তু মানে শাস্তি থাকতে পারে বা সাজা হবে। এরকম কিছু কেন করেন না? না সাজা থাকলেও কেন সাজা হয় না? নাকি আপনারা এখনও সেই দাদাদেরকে ভয় পান যে না, যদি আমি একজন ভারতীয় নাগরিককে যদি বের করে দিই, তাহলে তো আমার উপর অনেক চাপ আসবে, অনেক ক্ষতি হবে। কোনো ধরনের চাপ আসলে এটা জনগণের সাথে শেয়ার করেন, বলে দেন আমাদেরকে এরকম চাপের মধ্যে রাখা হচ্ছে। আসলে দেশ এককভাবে ডেভেলপ করে না, এককভাবে উপরের দিকে উঠে যায় না। এসব ছোট ছোট চুরি বন্ধ করে দিতে হবে। দেশের থেকে যেন এক ফোঁটা পানি দেশের বাইরে না যেতে পারে, গেলেও সেটা বলে যেতে হবে। হ্যাঁ, এরা লুকায় লুকায় এসে, ঘুরতে এসে কাজ করে বাংলাদেশের ডলার নিয়ে যাবে, আর আমরা বসে বসে থাকবো? হ্যাঁ, কেন? আমাদের কাটকাইতে হবে। ওদের দেশে আমাদের মানুষ কাজ করে? ওদের দেশে কি মানুষ যেতে পারে? হ্যাঁ, অনেকে আছে বর্ডার ক্রস করে যায়, কিন্তু এটা ঝুঁকি, এভাবে যাওয়া আসলে ঠিকও না। একটা কথা বলেন তো, সীমান্তে কয়জন ভারতীয় নাগরিক ঝুলে থাকে? বছর শেষে একটা ক্যালকুলেশন করে দেখেন, বাংলাদেশের কয়জন গেল আর ভারতীয় কয়জন গেল। ধন্যবাদ সবাইকে।